মালদা রতুয়া ১ নম্বর ব্লকের বন্যা পরিস্থিতি পরিদর্শন এবং দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে অস্বস্তিতে পড়লেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মৌসুম নূর। দলীয়ভাবে বেশ কিছু মানুষকে ত্রাণ বিতরণ করলেও ত্রাণ না পেয়ে ফিরে গেলেন বহু মানুষ। ফলে ত্রাণ না পেয়ে ক্ষোভ উগরিয়ে দিলেন বঞ্চিতরা। জানা গেছে, রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা ও বিলাইমারি অঞ্চলের গঙ্গা ভাঙন এবং বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে বৃহস্পতিবার ওই এলাকায় যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। সঙ্গে ছিলেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ ফজলুর রহমান, জেলা পরিষদ সদস্য রেহেনা পারভিন সহ অন্যান্যরা। তারা প্রথমে বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি আঁচ করেন, এরপর দুর্গতদের মধ্যে ত্রাণ বিলির উদ্যোগ গ্রহণ করেন। দলীয় উদ্যোগে বেশ কিছু মানুষজনের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন, কিন্তু দেখতে দেখতে ত্রাণ নিতে সাধারণ মানুষজনের ভিড় উপচে পড়ে। চরম বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি হয়। উপস্থিত তৃণমূল নেতৃত্ব ত্রাণ বিলি বন্ধ করে ত্রাণ বোঝাই গাড়ি ফেরত পাঠিয়ে দেন। ফলে অনেকেই ত্রাণ না পেয়ে খালি হাতেই ফিরে যেতে বাধ্য হয়, যা নিয়ে তারা প্রকাশ্যে একরাশ ক্ষোভ উগরে দেন। ক্ষোভ সেরকম হয়নি, এটা ব্যক্তিগত উদ্যোগে আমাদের কর্মাধ্যক্ষ উনি একটা ব্যবস্থা করেছিলেন, আমাকেও জানিয়েছিলেন, আমরা সবাই এসেছিলাম। এসে দেখে প্রচুর মানুষ চলে এসেছে, তাই সরকারিভাবে আরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। কেউ বিনা ত্রাণে ফিরে যাবে না, এটুকু আমরা কথা দিতে পারি। সরকারিভাবে আরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এবং সকলকে ত্রাণ দেওয়া হবে। আগেও দেওয়া হচ্ছে, আমরা কয়েকজনের সঙ্গে কথাও বললাম, তারা ত্রাণ পেয়েছে, তিরপাল পেয়েছে এবং আগামীতেও তারা পাবে। এবং আজও আরেকটা টিম আসছে, কিছুক্ষণের মধ্যে তারা ঢুকবে এবং বুথে বুথে তারা ত্রাণ দেওয়ারও ব্যবস্থা করা হবে। এই বিষয়ে তৃণমূলের রাজ্যসভা সাংসদ মৌসুম নূরকে ধরা হলে তিনি বলেন, যত সংখ্যক মানুষ ত্রাণ নিতে এসেছেন সেই পরিমাণ ত্রাণ তাদের কাছে নেই, তাই গাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিকভাবে আরও ত্রাণ নিয়ে গাড়ি ফেরত আসবে। এখন সকলেই ত্রাণ পাবেন, কাউকে খালি হাতে ঘুরতে হবে না। পেলেন কি? পেলেন কেন পেলেন না? আপনাদের নামে লিস্ট ছিল? এখানে মাল নেওয়ার জন্য এসেছিলাম। ফজলু হকরা ছিল মনে হয়, আর কে কে আর ছিল এতটা আমরা চিনি না। আমরা অনেক লোক ছিলাম। মাল পেলেন না? পেলাম না। কেন পেলেন? কই না পাইনি। গাড়ি চলে গেল, পাবলিকের ভিড় দেখে না কি দেখে চলে গেল। মিললো না কিসের জন্য গেল? মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল আমাদের দাঁড়ানো এখানে, কিন্তু এখনো পর্যন্ত মাল মিললো না, চলে গেল মাল নিয়ে। মালদার মহানন্দা নদীর জলস্তর অস্বাভাবিক হারে বাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে নদী তীরবর্তী মালদা শহরের বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার সেই পরিস্থিতি পরিদর্শন করলেন মালদা জেলা শাসক নিতিন সিংঘানিয়া। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালঙ্কে, সদর মহকুমার শাসক পঙ্কজ তামান, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি চৌধুরী সহ অন্যান্যরা। তারা মালদা শহরের মিশন ঘাট থেকে স্পিড বোটে চেপে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। ইংরেজবাজার পৌরসভার 8, 9, 12 এবং 1 নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী অসংরক্ষিত এলাকাগুলি ঘুরে দেখেন এবং জলবন্দী পরিবারগুলিকে দ্রুত বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে চলে যাওয়ার নির্দেশ দেন। সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের দুর্গতদের ত্রাণ প্রদানের জন্য টোকন প্রদান করেন বলে জানা গেছে। क्या करना बोल? পরিদর্শন শেষে ইংরেজবাজার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি চৌধুরী এবং পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, বর্তমানে মহানন্দা নদীর জলস্তর অত্যাধিক বেড়েছে, বিপদ সীমার কাছাকাছি চলে এসেছে। সেই কারণে নদী তীরবর্তী এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি আজ প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শন করলেন এবং দুর্গতদের ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বললেন। সেই সঙ্গে ত্রাণ সামগ্রীও বিতরণ করলেন। প্রায় 200-র উপরে বাড়ি এফেক্টেড। আমরা এতদিন তাদেরকে বিভিন্ন জায়গায় রেখেছিলাম, কিন্তু জল যতটা বাড়ছে তার জন্য আমরা ওই যেখানে আমাদের ফ্ল্যাশ সেন্টার মুখ্যমন্ত্রী টাকায় তৈরি হচ্ছে, ওটা এখনো কমপ্লিট হয়নি। তবে আমরা একটা ভাবছি যে ওপেনিং এর থেকে ইম্পর্টেন্ট মানুষের সুরক্ষা। সেরকম হলে আমরা আজকে ফ্ল্যাট সেন্টার ইনকমপ্লিট আছে, তবু মানুষকে আমরা ওখানে থাকার জন্য জায়গা দিয়ে দেব। তা সত্ত্বেও আমাদের পাশে একটা বিরাট করে একটা টেন্ট মতো হচ্ছে, যারা এফেক্টেড সবাইকে রাখবো। আজকে মুখ্যমন্ত্রী দেওয়া ত্রাণ ডিএম সাহেব নিজে দেবেন, ত্রিপল দেবেন, সবটা যা যা দরকার তাদের মানুষের। অনেকদিন ধরে দেখছি জল বাড়ছে, আজকে জল বেড়েছে। আমাদের জেলা সমর্থা এবং অতিরিক্ত জেলা সমর্থা আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর, আমরা ফ্লাড সিচুয়েশন দেখলাম। এখানে প্রায় 13, তারপরে 12, 8, 9 এগুলো পুরো পার্টলি ইনহ্যান্ডেড হয়েছে। অ্যামাউন্ট ডেঞ্জার লেভেল থেকে একটু কম আছে।
তো ওই জন্য আমরা সতর্ক হিসাবে যা যা করা হচ্ছে, ফ্ল্যাট সেন্টারটাও খুলে দেবো যাতে লোক ওখানে চলে যায়। এদিকে বৃহস্পতিবার মালদা শহরের 8, 9, 12 ও 13 নম্বর ওয়ার্ডের মহানন্দা নদী তীরবর্তী অসংরক্ষিত এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। 8 নম্বর ওয়ার্ডের বালুচর বাবলাঘাট এলাকায় নবনির্মিত ফ্ল্যাট সেন্টার থেকে এদিন ত্রাণ বিতরণ করেন জেলা শাসক নিতিন সিংঘানিয়া, ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর কাকুলি চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমাদের বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি হচ্ছে, যেখানে জল অনেকটা বেড়েছে, যেখানে মহানন্দার জল ডেঞ্জার লেভেলের একদম কাছে চলে এসেছে এবং তার জন্য প্রায় 1000 থেকে বেশি পরিবার আমাদের 4টে ওয়ার্ড মিলিয়ে ইংলিশবাজার পৌরসভা তারা কিছু বাড়ি জলমগ্ন হয়েছে। তো তাদেরকে ত্রাণ বিলি করা হচ্ছে, গার্মেন্টস দেওয়া হচ্ছে, ড্রাই ফুড দেওয়া হচ্ছে। আমরা ক্রুয়েল কিচেনও চালু করেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, মানুষের পাশে থাকছি আমরা।